জান্নাতে যাবে কারা? জান্নাতি যারা রোজাদার তারা। ওই জান্নাতে কারা যাবে? যারা রোজাদার তারা। এটা আমার ব্যক্তিগত কথা বলছি না, গ্যারান্টি তারা জান্নাত। কারণ আল্লাহ বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য আর রোজার বদলা আমি নিজেই দিই। আর আরেকটা হাদিসে এই হাদিসকে আরেকটা কিরাতে বলা আছে আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি, রোজা আমার জন্য আর যারা রোজা রেখে নিল তারা আমাকেই পেয়ে গেল। যারা রোজা রাখলো তারা আমাকেই পেয়ে গেল। বিরাদরান ইসলাম, এবার একটা হাদিস শুনেন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কাল কিয়ামতের দিন একটা জাহান্নামীকে জাহান্নামে যখন ফেরেশতারা ফেলে দিবেন, ওই জাহান্নামের কাছ থেকে জাহান্নামের আগুন দূরে সরে পালিয়ে যাবে। জান্নাতের দারোগা জাহান্নামের দারোগা মালিক বলবেন, হে জাহান্নামের আগুন, এই পাপীকে তুমি পোড়াও না কেন, এই পাপীকে তুমি ধরো না কেন? তখন সেই জাহান্নামের আগুন বলবে, হে দারোগা, এই জাহান্নামের দারোগা মালিক, আমি ওই ব্যক্তিকে কেমন করে পোড়াবো, ওই ব্যক্তিকে কেমন করে ধরবো যার মুখ থেকে রোজার গন্ধ আসতেছে, যার মুখ থেকে রোজার গন্ধ আসছে, আমি তাকে কেমন করে ধরবো? সেই দারোগা সে লোকটাকে সেই জাহান্নামীকে কাছে ডাকবেন, ডাকার পর জিজ্ঞাসা করবেন, তুমি কি দুনিয়াতে রোজা রাখতে? তখন সে বলল, আমি দুনিয়াতে রোজা রেখেছিলাম। তখন হুকুম হতে, যাও তুমি জান্নাতে চলে যাও। এই জন্য বলছিলেন কি যারা রোজা রাখবে তারা জান্নাতে যাবার গ্যারান্টি, যদিও শাস্তি ভোগ করতে হয়। আর একটা জাহান্নামীকে তারা মারতে মারতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আর ওই জায়গাতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেয়ে নেবেন, ওই জাহান্নামী রাসূলুল্লাহকে দেখার পর বলল, ইয়া রাসূলুল্লাহ ওয়া মুহাম্মাদা, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার সাহায্য করুন। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই ফেরেশতাকে জিজ্ঞাসা করলেন, ও ফেরেশতারা, এই লোকটাকে তোমরা জাহান্নামে কেন নিয়ে যাচ্ছ? তখন ফেরেশতা বলে, আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নাফরমানি করেছিল। কি নাফরমানি করেছিল? রমজান মাসে রোজা রাখেনি। ফেরেশতা বলবে, রমজান মাসে রোজা রাখেনি, যার কারণে একে জাহান্নামে নিয়ে যাচ্ছে। আমার নবী তো রাহমাতুল আলামিন, বলুন সুবহানাল্লাহ। আমার নবী তো রাহমাতুল আলামিন, তার জন্য সুপারিশের জন্য আল্লাহর দরবারে হাত তোলার ইরাদা করবেন, ইচ্ছা করবেন যে ওর জন্য আমি একটু সুপারিশ করে দিই। ফেরেশতা নিষেধ করবেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পাপের জন্য আপনি সুপারিশ করিয়েন না। নবী বলবেন, কেন? এই জন্য, ইয়া রাসূলুল্লাহ তো রোজা রাখেনি, কিন্তু রোজার মাসে রোজা তো রাখেনি, কিন্তু রোজাকে দুশমন মনে করতো, রোজাকে দুশমন মনে করতো। তো রাসূলুল্লাহ বলবেন কি, যে রোজাকে দুশমন মনে করে তার জিম্মেদার আমি নয়, তার জিম্মেদার আমি নয়। তাহলে দুটা হাদিস বুঝতে পারলেন তো নাকি? যে যারা রোজা রাখবে তারা জাহান্নামে যদিও চলে যায়, জাহান্নামের আগুন তাকে ধরতে পারবে না, পোড়াতে পারবে না, তাকে জাহান্নাম থেকে বাইরে করার পর জান্নাতে ঢোকানো হবে। আর যারা রোজা রাখবে না তার জন্য নবীর সুপারিশ হবে না। এই জন্য ইসলাম যারা নবীর আশিক হয়ে যাবে তাদেরকে জাহান্নামের আগুন পোড়াতে পারবে না। এই জন্য সাহেব বলছেন, দোজখ में जलाएगी है उसकी क्या मजा। सुभानअल्लाह, उसकी क्या मजा माने दोजख में की पावर আছে যে তাকে পুরাতে পারবে। दोजख में जलाएगी है उसकी क्या मजा है, उसकी क्या मजा। और हाथ उठिए बोले थे, या रसूल अल्लाह,
किस्मत से जिनको दामन खैरुल वरा मिला, खैरुल वरा मिला। किस्मत से जिनको दामन खैरुल वरा